ব্যাংক ডাকাতি হয়েছে, সেই দায়ভারকে আমাদের হারিয়েছি। আমরা কি অপরাধ করেছিলাম? ব্যাংক লস করেছে, সেই দায়ভারকে আমাদের আমানতকারীদের। ব্যাংক ডাকাতি হয়েছে, সেই দায়ভারকে আমাদের আমানতকারীদের। না, এটা হতে দিব না, আমরা কখনো এটা মানব না। অচিরেই যদি এই নিন্দনীয় প্রজ্ঞাপন তুলে না নেওয়া হয়, আমরা ঈদের পরে কঠোর থেকে আপনারা ব্যাংকের পরিচালক, ব্যাংকের ঋণ গ্রহীতা, ব্যাংকের ঋণদাতা, আমরা আমাদের আপনাদের টাকা দিয়ে হেল্প করতেছি। আমরা কি করছি? আমরা জীবন আজকে আমরা রাস্তায় কেন? আমাদের এই জমানো টাকা, আমাদের বাড়ি বিক্রি করা, চাকরি শেষ করা টাকা, আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ, আমার স্ত্রীর অসুস্থ, এখানে প্রত্যেকটা লোক আছে রাস্তায় নেমে গেছে। আমরা কেন রাস্তায় নামবো? আমরা গভর্নমেন্টের কাছে আমরা কোনো অনুদান চাই না। আমাদের টাকা আমাকে দেবে, আমার টাকায় তারা বাড়ি গাড়ি করবে, আমার টাকায় তারা ব্যাংকে টাকা, প্রত্যেকটা ব্যাংকের ম্যানেজাররা তাদের বাড়ি গাড়ি থাকবে, ফ্ল্যাট থাকবে, 4-5টা ফ্ল্যাট থাকবে। আজকে গভর্নর মহোদয় আজকে কোটি কোটি টাকা গাড়িতে চলবে আমার টাকায়। আমরা কেন রাস্তায় থাকবো? আমরা কেন রাস্তায় নামবো? আমরা কোথাও জাকাত ফেতরা চাই না গভর্নমেন্টের কাছে, ব্যাংকের কাছে জাকাত যাচ্ছি না। আমাদের টাকা আমাদের দেওয়া হোক। আমাদের ইসলাম শরীয়ত মোতাবেক আমাদেরকে ইনফ্লুয়েন্স করছে ব্যাংক দেওয়ার জন্য। আমরা তো সুদ চাচ্ছি না, আমরা শরীয়ত মোতাবেক আমরা আমাদের প্রফিট চাচ্ছি। আমি এখনো পর্যন্ত কোনো টাকা তুলতে পারি নাই। ব্যাংক একটা বিশ্বস্তের জায়গা, আমরা সেই বিশ্বস্ততার ভিত্তিতে ব্যাংকে আমানত করেছি। কিন্তু বর্তমান গভর্নর আমাদের এই বিশ্বস্ত প্রতিষ্ঠানকে মানুষের মনে একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করছে। হেয়ার কাট নামক একটা আইন পাশ করে আমাদের বিগত দিনের 2 বছরের মুনাফা থেকে আমাদেরকে বঞ্চিত করছে। আমরা এই আইন মানি না, আমরা এই আইনের প্রত্যাহার চাই।